আজকে আমাকে সিঙ্গাপুর চলে যেতে হবে, ওই তো আমার প্লেনটা দেখা যাচ্ছে, তাড়াতাড়ি আমার চলে যেতে হবে। এই তো ফাইনালি আমি চলে আসলাম। এইবার আমার সিটটা খুঁজতে হবে কোথায়। আরে এই তো ফাইনালি পেয়েও গেলাম। এই তো মাঝখানে সিটটাই মনে হচ্ছে আমার। তাড়াতাড়ি সরেন আঙ্কেল, আমি ঢুকে যাই। ফাইনালি সিটটা তো পেয়ে গেছি, ভালো লাগছে। এবার বাইরের পরিবেশটা একটু ভালো করে দেখি তো কেমন হয়। কি ব্যাপারে এই মেয়েদের কি জানালার ভিতরে একটু হলক পলক করছে? তাড়াতাড়ি জানালাটাই বন্ধ করে দি। এই আঙ্কেলটা দেখছি ভালো না, তাহলে পিছনেরটা দিয়ে দেখি। আবার পিছনের দিকে তাকায়, আমি এটাও বন্ধ করে দিই। খুব খারাপ তো এই আঙ্কেলটা। এক কাজ করে আমি হাত দিয়েই বসে থাকি। এই মেয়ে তুমি হাত দিছো কেন? ওইভাবে বসে থাকো ভালো মতো করে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। কিন্তু এ কি করছে? আমি ও তো একটা বাচ্চা মেয়ে হয়ে প্লেনে উঠেছে, ও তো দেখতেই পারে, স্বাভাবিক বিষয়। আমি কেন এরকম করছি? তাই এই মেয়ে তুমি এদিকে আসো। না আঙ্কেল। আরে তুমি আসো তো। একজন মা কতটা আপন হয়, যাদের মা নেই তাদেরকে জিজ্ঞেস করো। তাই আজকে দেখি এই প্রাণের প্রিয় মায়ের জন্য কয়জন লাইক সাবস্ক্রাইব করে দেয়। আর যারা মাকে ভালোবাসে না তারাই ভিডিওটা থেকে দূরে থাকো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলছেন তাহলে আমি অবশ্যই বসে পড়ি। জানালাটা খুলে বাইরের পরিবেশ দেখি আর বাতাস খাই। আচ্ছা দেখো মা। কি ব্যাপার? না মানে ভাই। আরে ভাই আপনি তো অনেক ভালো, কারণ আপনি মেয়েদেরকে সম্মান করতে জানেন। আর যদি সম্মান না করতেন তাহলে আমি কিন্তু এখনই পিটানো শুরু করে দিতাম আপনাকে।